পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরমাধ্যা জগৎজননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরুরা। এখন আমাদের শ্রাবণ মাস চলছে, ভীষণ আনন্দের মাস। শ্রাবণ মাস এবং ভাদ্র মাস আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। তো আজকে বড় মাকে নিয়ে একটু কথা বলবো। বাড়ি ঝরা শ্রাবণে রিমঝিম বর্ষায় জুড়াইতে ধরণীর কোল এসেছেন মা আমার ঘুচাইতে এ যুগের ব্যথিতের কান্নার রোল। মাতৃ আগমনী ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত। আজ শ্রাবণের ঘন বরিশনে মা এলো ভুবনে এমনই এক মধুক্ষরা পূর্ণ শ্রাবণী কৃষ্ণা দ্বাদশী তিথিতে পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা তার পূর্ণ লীলায় মর্তলোক হয়েছিলেন আবির্ভূত। আদর্শ নারী চরিত্র হচ্ছেন জগৎজননী শ্রী শ্রী বড়মা। তার চলনই আমাদের অনুসরণীয়। তার স্বামী নিষ্ঠা, সংসারের কাজকর্ম সবই শ্রী শ্রী ঠাকুরকে খুশি করেছে। আমাদের প্রতিটি সংসারে মায়েদের ভূমিকা অনেক। মায়েদের কাছ থেকেই ছেলেপেলেরা ইষ্টভীতি করা, নাম ধ্যান করা, বড়দের শ্রদ্ধা করা ইত্যাদি শিখে থাকে। নারী হতে জন্ম ও বৃদ্ধি পায়, তাই নারী জননী। নারীর শুদ্ধতার ওপর জাতিরও শুদ্ধতা। স্থলিত নারী থেকে ব্যর্থ জাতির উদ্ভব হয়, তাই নারীকে শুদ্ধ ও পবিত্র থাকতে হবে। সুসন্তান আমদানি করতে হবে। সন্তান ভূমিষ্ঠ হবার পর 12 বছর বয়সে দীক্ষা দিতে হবে। দীক্ষা হচ্ছে রক্ষা কবচ। মা পারেন সন্তানকে সুসন্তান রূপে গড়ে তুলতে। সুসন্তান হলে পরিবারেও শান্তি ও শৃঙ্খলা আসবে। বংশ পরম্পরায় ঠাকুরকে অনুসরণ করার মধ্যে দিয়ে এক নতুন সমাজ গড়ে উঠবে। সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী ও সদাচার নিষ্ঠার সঙ্গে পালন করে নারী জীবন সার্থক হবে এবং উন্নত সমাজ গঠিত হবে। সংসার জীবনে শ্রী শ্রী ঠাকুরকে মুখ্য করে আগাতে হবে। তাকেই সংসারে প্রধান করতে হবে। সন্তানকে মানুষ করার পূর্বে যা প্রয়োজন তা হচ্ছে সুবিবাহ। সুবিবাহের মাধ্যমে সুসন্তান আমদানি করে সন্তানকে ইষ্টানুগ শিক্ষা দিতে হবে।